ইন্ট্রোডাকশন টু কোঅর্ডিনেট জিওমেট্রি। তো এখানে তার বেসিক ফার্স্ট টাইম মানে যে কোঅর্ডিনেট জিওমেট্রি কী সেটা পড়ছো, তো এটা খুবই না ইন্টারেস্টিং টপিক। হ্যাঁ, মানে ইন্টারেস্টিং টপিক মিনস তোমরা ধরো এতক্ষণ যেই সায়েন্সগুলো করে এসছো লাইক অ্যালজেব্রা, জিওমেট্রি, দেন ট্রিগোনোমেট্রি। ওকে, ট্রিগোনোমেট্রি তোমরা কিছুটা শুনেছো। তো সবার থেকে এই টপিকটা একটু ডিফারেন্ট। তো ডিফারেন্ট কেন? যে তুমি ধরো কমার্শিয়াল অ্যারিথমেটিক করছো, কম্পাউন্ড ইন্টারেস্ট করছো, অ্যালজেব্রা করছো, দে নিড সাম ফর্মুলাস। কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা আছে, ফর ইন্ডিসেস there are formulas, for expansion factorization all are having some algebraic formulas. But in coordinate geometry actually আমাদের এখানে কনসেপ্ট ওয়াইজ আমরা সাম করব। ইউ নো হোয়াট ইজ নাম্বার লাইন, রাইট না? হোয়াট ইজ নাম্বার লাইন? লাইক ইউ ক্যান ড্র আ নাম্বার লাইন লাইক প্লাস ইনফিনিটি অ্যান্ড মাইনাস ইনফিনিটি অ্যান্ড মিডল ইজ জিরো। ইট ইজ কল নাম্বার লাইন না? আই থিঙ্ক আমরা নাম্বার লাইনের পুটও করেছিলাম যে ক্লাস 6 or 7-এ কোয়েশ্চেনে ছিল যে put 1.5 on number line, put 3/5 on a number line, put 4 on the number line. তো 6-7 ক্লাসে আমাদের এই টাইপের নাম্বার লাইনের সামসগুলো ছিল যে put this numbers on the number line. তো আমরা এই সিঙ্গেল নাম্বারস না নাম্বার লাইনে পুট করতে পারতাম, যে নাম্বার 4 পুট করো, নাম্বার 1 পুট করো। তো হাউ টু পুট ইট? সিম্পলি জাস্ট মিডল ইজ জিরো, on the right hand side it is 1, 2, 3, 4, 5 and so on. And on the left hand part it is -1, -2, -3, -4 and so on. তো বেসিক্যালি কি যে নাম্বার লাইন সিঙ্গেল একটা এটাকেই বলা হচ্ছে, এটাকে বলা হয় রিয়েল নাম্বার লাইন, দ্যাট ইজ রিয়েল নাম্বার। তো নাম্বার লাইন আমরা যে পুট করবো নাম্বারসগুলো সেগুলো সিঙ্গেল নাম্বার তুমি পুট করতে পারো। হোয়াট ইজ নাম্বার 4? তোমাকে যদি বলা হয় যে পবন পুট নাম্বার 4 অন নাম্বার লাইন, তো তুমি কী করবে? জাস্ট নাম্বার 4টা তুমি জাস্ট মার্ক করবে, স্যার আই হ্যাভ পুট দ্য নাম্বার 4 অন দ্য নাম্বার লাইন। নাম্বার লাইনে আমি 4 পুট করেছি। অ্যান্ড ইফ সামান সাইজ পুট 1.5 অন নাম্বার লাইন, হাউ টু পুট 1.5? সিম্পলি 1 and 2 এর মিডল যে পোর্শনটা সেটা হবে তোমার 1.5। তো মার্ক ইট, জাস্ট সার্কেল করে দাও। তো দ্যাট ইজ দ্য এই 1.5 মার্ক করা হয়ে গেল। তো রিয়েল লাইন নর্মালি এরকম রয়েছে, দ্যাট ইজ প্লাস ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটি অ্যান্ড মিডল ইজ জিরো। তো এই একটা রিয়েল লাইনই একে কাট করবে পারপেন্ডিকুলারলি অ্যাট 0 পয়েন্ট। তো 0 পয়েন্টে যদি কাট করে লাইক দিস অ্যান্ড ইট ইজ জিরো, এটাও একটা রিয়েল লাইন, ঠিক আছে? মানে এটা রিয়েল লাইন, এটা প্লাস পজিটিভ, এটা মাইনাস নেগেটিভ। মানে ইফ টু রিয়েল লাইন্স বাইসেক্টস ইচ আদার পারপেন্ডিকুলারলি অ্যাট পয়েন্ট 0, দেন যেই সিস্টেমটা তোমার ফর্ম হচ্ছে সেই সিস্টেমটাকে বলা হয় আমাদের কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। ওকে, তো এই কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমটা ফরমেশনটা এই ওয়েতেই হয়েছে। মানে কনসেপ্টটা কোথা থেকে বিল্ড আপ হয়েছে দেখো, তুমি সিঙ্গেল নাম্বার পুট করতে পারো নাম্বার লাইনে, নর্মালি আমরা পুট করতে পারছি, বাট অ্যাকচুয়ালি হাউ টু পুট আ 2 নাম্বারস লাইক দ্যাট। মানে কোনো পয়েন্ট যদি সাপোজ A, B এই ফর্মে থাকে, এই ফর্মটাকে আমরা কি বলবো? এই ফর্মে যদি কোনো পয়েন্ট থাকে, মানে দুটো পয়েন্টকে আমি একসাথে নিয়েছি, তো সেইখানে পয়েন্টগুলোকে আমাকে কী করে পুট করতে হয়। তো সেই পয়েন্টগুলোকে পুট করার জন্য আমরা এই কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের আমাদের যে হেল্পটা সেটা নিতে হবে। দেবাঞ্জলি তো লেট করলি কেন? ক্লাস আছে সেটাই ভুলে গেছিস নাকি কখন? আচ্ছা আচ্ছা, এনিওয়ে তো আমরা জাস্ট স্টার্ট করছিলাম। তো দেখে নাও কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে। তো বেসিক্যালি কী বলা হলো যে কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম কী করে ফর্ম হয়েছে? ইফ টু নাম্বার লাইন বাইসেক্ট ইচ আদার অ্যাট 90 ডিগ্রি অ্যাট পয়েন্ট 0, বাইসেক্ট ইচ আদার অ্যাট 90 ডিগ্রি অ্যাট পয়েন্ট 0, দেন যে ফর্মেশনটা তোমার তৈরি হবে সেই ফর্মেশনটাকে বলা হয় কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। ওকে, আর এই সিস্টেমের কাজ কি সেটা আমি এখন বলবো। দেখো, তো ফার্স্ট ওয়ান ইজ দ্যাট এই যে তোমার হরিজন্টাল লাইনটা আছে না, এই হরিজন্টাল লাইনকে বলা হয় এক্স অ্যাক্সিস অ্যান্ড দ্য ভার্টিক্যাল লাইন ইজ কল্ড ওয়াই অ্যাক্সিস, রাইট? অ্যান্ড হরিজন্টাল লাইনের রাইট সাইড ইজ পজিটিভ, লেফট সাইড ইজ নেগেটিভ, অ্যান্ড ভার্টিক্যাল লাইনের আপার সাইড ইজ পজিটিভ অ্যান্ড লোয়ার সাইড ইজ নেগেটিভ। তো right hand part is called x and the negative direction you can mention it by x dash.
upper value is positive, so it is y, and the negative direction you can write it as y dash. Dash means just it denotes the negative portion. তো the negative portion কে জাস্ট আমি বোঝানোর জন্য ড্যাশ দিয়ে আমরা ওটা ইউজ করবো, রাইট? তো কোয়েশ্চেন হচ্ছে কি এখানে যে তুমি এই নাম্বার লাইনে সাপোজ এগুলো কি 1 2 3 4 5 6 টেকিং 1 সেন্টিমিটার গ্যাপ, অ্যাকচুয়ালি তুমি তো স্কেল তো তোমার কাছে আছে না, তো তোমার কাছে যে রুল স্কেলগুলো আছে সেখানে 1 সেন্টিমিটারের গ্যাপ নিয়ে টেকিং 1 সেন্টিমিটার গ্যাপ উই ক্যান মার্ক পয়েন্টস লাইক 1 সেন্টিমিটার গ্যাপ নিয়ে 1, দেয়ার শুড বি অল ইউনিক গ্যাপ, ওকে, all gaps should be uniform. That means taking 1 centimeter gap, you have to put all the numbers 1 2 3 4 5 6 7 8 9 10, and the gapping between any two consecutive numbers should be uniform. That means taking 1 centimeter gap, first one is 1, second আবার 1 centimeter gap নিলে number 2, আবার 1 centimeter gap নিলে 3, তো 1 2 3 করে তুমি এগুলো নাম্বারগুলো পুট করছো, and on the left hand side it should be -1 -2 -3, right না? আমি নাম্বারগুলো লিখছি না, জাস্ট মার্কিংগুলো আমি ডিনোট করছি। অন দ্য ওয়াই অ্যাক্সিস ইট শুড বি অলসো 1 2 3 4 5, অ্যান্ড অন দ্য নেগেটিভ অফ ওয়াই অ্যাক্সিস ইট শুড বি -1 -2 -3 -4 -5 অ্যান্ড সো অন, রাইট? তো যদি লিখে দেওয়া হয় এখানে 1 2 3 4 5 6 -1 -2 -3 -4 -5 1 2 3 4 5 -1 -2 -3 -4 -5। তো এই ওয়েতে দুটো রিয়েল লাইন কাট করে, ঠিক আছে, দুটো রিয়েল লাইন কাট করে আমাদের কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম ফর্ম হচ্ছে। ফার্স্ট অফ অল দিস ফর্ম্যাট ইজ কল্ড অর্ডার্ড পেয়ার। এই ফর্মটাকে বলে অর্ডার্ড পেয়ার। এই যে প্যাটার্নটা এ কমা বি ফর্মে যদি কোনো তুমি পয়েন্টকে ডিনোট করো, ইফ ইউ ডিনোট আ পয়েন্ট ইন দ্য ফর্ম অফ এ কমা বি, দেন দিস ফর্ম উইল বি কল্ড দ্য অর্ডার্ড পেয়ার, বিকজ দুটো পয়েন্ট একসাথে নিয়েছো তাই পেয়ার, ordered pair. If you take 3 points at a time, A, B, C, it will be called ordered triplet. Ordered triplet. তিনটে একসাথে এই ফরম্যাটটা, হ্যাঁ, এই ফরম্যাটটাকে বলা হয় অর্ডার ট্রিপলেট। বাট আমরা এখন অর্ডার পেয়ার নিয়েই কাজ করব। তো অর্ডার ট্রিপলেটটাকে যদি বাদ দিয়ে দিই, অর্ডার পেয়ারে কি হচ্ছে দেখো, দেয়ার আর 2 পয়েন্টস না, এ অ্যান্ড বি। এ পার্ট একটা আছে অ্যান্ড সেকেন্ড পার্ট, দেয়ার আর 2 পার্টস ইন দ্য, এই যে এটাকে একটা বলছি পয়েন্ট বলছি, লাইক তুমি রিয়েল লাইনে একটা পয়েন্ট কি জাস্ট আ সিঙ্গেল নাম্বার। অন আ রিয়েল লাইন আ পয়েন্ট মিনস জাস্ট আ সিঙ্গেল নাম্বার। অন কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম আ পয়েন্ট মিনস এ কমা বি। এ কমা বি ফর্মে একটা পয়েন্টকে আমরা ডিনোট করি। তার রিজন কি? তার রিজন সিম্পল, ভাবো না, এখানে কি কটা লাইন আছে? দুটো লাইন আছে, সরি দেয়ার সিঙ্গেল লাইন, রিয়েল লাইন, তো সিঙ্গেল লাইনে সিঙ্গেল সিঙ্গেল নাম্বার থাকবে। এখানে দুটো লাইন পারপেন্ডিকুলারলি কাট করে যে সিস্টেম তৈরি করা হয়েছে সেখানে কি দুটো লাইন আছে, তো দুটো নাম্বার থেকে যদি এই দুটো লাইন থেকেই একটা একটা করে নাম্বার নিতে হবে তোমাকে। মানে তুমি যদি এখানে কোনো নাম্বার পুট করো, তো সেখানে কি করবে, তুমি এক্স অ্যাক্সিস থেকেও একটা নাম্বার পুট নেবে অ্যান্ড ওয়াই অ্যাক্সিস থেকেও একটা নাম্বার নেবে, দুটো নাম্বার নিয়ে একটা অর্ডার পেয়ার ফর্ম করবে। সেই অর্ডার পেয়ারে এই এটাকে বলা হয় অ্যাবসিসা। দ্য ফার্স্ট পয়েন্ট এ ইজ কল্ড অ্যাবসিসা অ্যান্ড বি ইজ কল্ড অর্ডিনেট। তো অ্যাবসিসা যেটা আছে না, ফার্স্ট পার্টটা, এটা তুমি কোথা থেকে নেবে? ইট উইল from the x part বা from the x axis, or it will called x coordinate. It will call x coordinate. And what is meant by ordinate? Ordinateটা কোথা থেকে আসবে? মানে ফার্স্ট পার্ট ইজ কল্ড অ্যাবসিসা। যখনই কোনো অর্ডার পেয়ার তুমি লিখবে, এই ফরম্যাটটার যে ডেফিনেশনটা, ফরম্যাটটা কীভাবে তৈরি হয়েছে সেটা এখন জানছি আমরা। তো ইন অর্ডার পেয়ার দ্য ফার্স্ট পার্ট ইজ কল্ড অ্যাবসিসা। হোয়াট ইজ অ্যাবসিসা? অ্যাবসিসা মিনস it will be from the x-axis, and it means the x coordinate. এই ফার্স্ট পার্টটাকে x coordinate বলা হবে, and the second part is called ordinate, which will be বলা হয়, হ্যাঁ বলছি, এই অর্ডিনেটটা মিনস কি? অর্ডিনেট মিনস it will be from y axis. It will be from y axis, and the ordinate actually is called y coordinate. আমি আবার রিপিট করছি, লিসেন। Basically what is my ordered pair? If two numbers
উই ক্যান রাইট টু নাম্বারস টুগেদার, টু রিয়েল নাম্বারসকে যদি একসাথে লেখা হয়, দুটো রিয়েল নাম্বারকে, তখন যেই ফর্মটা হয় সেই ফর্মটাকে আমরা অর্ডার পেয়ার বলি, আর এটাকে উইদিন ব্র্যাকেট এ কমা বি এই ফর্মে লেখা হয়। বাট হোয়াট ইজ মিন বাই এ অ্যান্ড হোয়াট ইজ মিন বাই বি? এ ইজ কল্ড অ্যাবসিসা, অ্যান্ড অ্যাবসিসা means the x coordinate. Why abscissa is called x coordinate? Since abscissa will be from the x axis simply. And the second part is called ordinate, and ordinate means the y coordinate. Ordinate টাকে আমরা বলি y coordinate. Why it is called y coordinate? Since it will be from the y axis. Okay, on x axis so আমি 2 পয়েন্ট নেব, and on y axis I will take the point 3. তো এক্স অ্যাক্সিস থেকে যদি তুমি 2 পয়েন্ট নাও অ্যান্ড ওয়াই অ্যাক্সিস থেকে যদি তুমি 3 পয়েন্ট নাও, দেন হোয়াট উইল বি দ্য অর্ডার পেয়ার? দ্য অর্ডার পেয়ার উইল বি 2, 3, রাইট না? তো এবার হাউ টু পুট 2, 3 অন দ্য কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম? তো কোয়েশ্চেন, দিস পয়েন্ট ইজ 2 না, ইট ইজ 2 পয়েন্ট, অ্যান্ড অন ওয়াই অ্যাক্সিস উই উইল টেক দ্য ভ্যালু 3. তো ওয়াই অ্যাক্সিসে 3 কোথায় আছে? এই যে 3 পয়েন্ট এখানে আছে, রাইট না? তো এই দুটো পয়েন্ট তো আমি নিলাম, মানে অন এক্স অ্যাক্সিস থেকে 2 নেওয়া হয়েছে, অন ওয়াই অ্যাক্সিস 3 নেওয়া হয়েছে। বাট 2, 3, হোয়াট ইজ মিন বাই 2, 3? এটা কি করে আমি রিপ্রেজেন্ট করবো? হাউ টু রিপ্রেজেন্ট ইট? হাউ টু রিপ্রেজেন্ট ইট? তো ফ্রম নাম্বার 2, জাস্ট ড্র আ পারপেন্ডিকুলার লাইন, জাস্ট ড্র আ পারপেন্ডিকুলার লাইন, draw a perpendicular line, dotted line. If you draw a perpendicular line, it will be like that, perpendicular to x axis. I have drawn a perpendicular line, right? Normally তুমি সলিড লাইনও ড্র করতে পারো, নো ইস্যু, আমি ডটেড লাইন ড্র করছি, ঠিক আছে? অ্যান্ড I have taken from on y axis the value is 3, y তে আমি 3 ভ্যালুটা নিয়েছি। তো on y axis draw perpendicular, y তে perpendicular ড্র করবে। তো ফ্রম দ্য পয়েন্ট 3 পয়েন্ট আমি নিয়েছি, তো ফ্রম দ্য পয়েন্ট 3 ড্র আ পারপেন্ডিকুলার। সি দ্যাট এই 3 পয়েন্টে আমি অন ওয়াই অ্যাক্সিস একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করেছি, অ্যান্ড অন এক্স অ্যাক্সিস আই হ্যাভ ড্রন আ পারপেন্ডিকুলার লাইন। নাও দিস টু পারপেন্ডিকুলার লাইন ইন্টারসেক্টস অ্যাট আ পয়েন্ট, দেখো একটা পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, দিস পয়েন্ট ইজ কল্ড 2, 3, এই পয়েন্টটাকে আমি বলবো 2, 3। নর্মালি 2 পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করেছো, অ্যান্ড ফ্রম দ্য পয়েন্ট 3 অন ওয়াই অ্যাক্সিস আই হ্যাভ ড্রন আ পারপেন্ডিকুলার। তো এই দিস টু পারপেন্ডিকুলার লাইন্স যেখানে মিট করছে সেই পয়েন্টটাই 2, 3। তো দ্যাট মিনস এই 2, 3 অর্ডার পেয়ারটা কী হলো? 2, 3 অর্ডার পেয়ার, ইট ইজ আ পয়েন্ট, এটা একটা পয়েন্ট অন দিস স্পেস। এইখানে যে স্পেসটা ক্রিয়েট হয়েছে, এই যে এগুলো স্পেস না, এখানে তো ফাঁকা রয়েছে কিছু, এই যে স্পেসগুলো ক্রিয়েট হয়েছে এই স্পেসেরই একটা পয়েন্ট, বেসিক্যালি এ কমা বি। তো এ কমা বি কি না, কিছুই না, এ কমা বি ইজ আ পয়েন্ট অন এ কোঅর্ডিনেট সিস্টেম। ওকে, এবার নেক্সট আসছে কি, যে সাপোজ তুমি একটা পয়েন্ট নিয়েছো পি এ কমা বি অন দ্য কোঅর্ডিনেট সিস্টেম। তুমি নর্মালি কোঅর্ডিনেট সিস্টেম জানো এখন, হোয়াট ইজ মিন বাই কোঅর্ডিনেট সিস্টেম? দ্য 2 লাইন্স আর পারপেন্ডিকুলার, 2 রিয়েল লাইন্স আর পারপেন্ডিকুলার অ্যাট পয়েন্ট ও, মানে বাইসেক্ট করবে, দুটো লাইনই ও পয়েন্টে কাট করবে, ঠিক আছে, পারপেন্ডিকুলারলি কাট করবে, তখন তোমার একটা নাম্বার সিস্টেম তুমি পেয়ে যাবে, এটা তুমি জানো। দেন তুমি কি বলছো, স্যার আই উইল টেক এনি র্যান্ডাম পয়েন্ট পি এ কমা বি। তো পি এ কমা বি যদি যে কোনো র্যান্ডাম পয়েন্ট হয়, দেন এখানে কোয়েশ্চেনটা কি, ইফ পি এ কমা বি ইজ এনি র্যান্ডাম পয়েন্ট, দেন হোয়াট উইল বি এক্স কোঅর্ডিনেট অ্যান্ড হোয়াট উইল বি ওয়াই কোঅর্ডিনেট? তো সেটা আমি কী করে ফাইন্ড করবো? দ্যাট মিনস ইফ ইউ ড্র আ পারপেন্ডিকুলার ফ্রম দ্য পয়েন্ট পি অন এক্স অ্যাক্সিস, এই যে পয়েন্টটায় কাট করবে, দিস পয়েন্ট ইজ কল্ড দ্য এক্স কোঅর্ডিনেট। এই পয়েন্টটাকে আমি বলবো কি, এক্স কোঅর্ডিনেট অর অ্যাবসিসা, যেটাকে আমরা অ্যাবসিসাও বলে থাকি। And from the P, if you drop a perpendicular on y-axis, then this point will give you the y coordinate, or just the ordinate. Okay, তোমরা আমাকে এখন যে কোনো পয়েন্ট বলো, লাইক জাস্ট টেক এনি পয়েন্ট ফ্রম অন দ্য এক্স অ্যাক্সিস, টেক এনি পয়েন্ট, on x axis
অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ অন ওয়াই অ্যাক্সিস। তো তোমরা আমাকে বলো যে কোনো পয়েন্ট এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে, অ্যান্ড আমরা সবাই মিলে সেই পয়েন্টটাকে এই নাম্বার সিস্টেমে, এই যে নাম্বার সিস্টেমটা আছে কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, সেখানে আমরা পুট করব। তো এনিওয়ান কোনো নাম্বার বলো তোমরা, এক্স অ্যাক্সিস থেকে একটা নাম্বার বলো অ্যান্ড ওয়াই থেকে একটা নাম্বার বলো। পবন বল ফার্স্টে, পবন স্টার্ট কর। x a 5 and y a 2. Okay, great. So if you take a point on x-axis as 5, like on x-axis we have to take point 5, right? Mark the point. And on y-axis mark the point. A 2 point আমি নিচ্ছি। Then what to do? কি করবে তুমি? From the point 2 on y-axis draw a perpendicular line. Draw a perpendicular line. This line is perpendicular. And from 5 আমরা x axis এ 5 নিয়েছি, from the point 5 on x axis draw a perpendicular line. See that these two perpendicular lines meets at a point, suppose এই পয়েন্টটাকে আমি q নাম দিচ্ছি, and the q point will be called, এই q পয়েন্টটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? 5, 2, very good, 5, 2, very good. So that is the way to represent an ordered pair on a number system. Okay. On y-axis, you want to take -4, right? And on x-axis? On x-axis 5. Okay, great. So let us put the point. So how to put it? Simply, first check what is the value on y-axis. What is the point on x-axis? On x-axis it is 5, na? So what is 5? That is 5 point. And what is the y part? Y part is -4. That is -4. Okay, we have marked it. So simply কি করবে তুমি? Just তুমি লাইন ড্র করো, পারপেন্ডিকুলার লাইন। তো কোয়েশ্চেন করে স্যার আমি জাস্ট ফার্স্ট অফ অল কি অন এক্স অ্যাক্সিস উই হ্যাভ টু ড্র আ পারপেন্ডিকুলার লাইন। তো আমরা আপওয়ার্ড লাইন ড্র করবো অর লোয়ার, মানে ভার্টিক্যাল লাইনই ড্র হবে না। অন এক্স অ্যাক্সিস পারপেন্ডিকুলার লাইন উইল বি লাইক দিস। তো লাইনটাকে আমি আপওয়ার্ড ড্র করবো আর বিলো, মানে ডাউনওয়ার্ড। কোশ্চেন ইজ তুমি নর্মালি ড্র করে দাও না, নো ইস্যু। যদি বড় কিছু ড্র করতে চাও পুরো ড্র করে দাও, যদি প্রবলেম হয়। মানে কোয়েশ্চেন তুমি, মানে এখানে কনসেপ্ট কি দেখো, ওয়াই পার্টটা কি নেগেটিভ ডিরেকশনে আছে না, তো পারপেন্ডিকুলার লাইন শুড বি অন ডাউনওয়ার্ড। যদি ইফ দ্য ভ্যালু অফ ওয়াই ইজ পজিটিভ, দেন দ্যাট মিনস কি এক্সটাকে সেই ডিরেকশনে তুমি লাইনটাকে ড্র করো। অ্যান্ড ওয়াই ইজ ইন দ্য নেগেটিভ ডিরেকশন, তো নেগেটিভ ডিরেকশনে পারপেন্ডিকুলার তুমি ড্র করবে, বেসিক কনসেপ্ট। তো জাস্ট ড্রয়িং আ পারপেন্ডিকুলার লাইন অন দ্য নেগেটিভ ডিরেকশন অ্যান্ড ওয়াই ইজ -4। তো ওয়াই অ্যাক্সিস তুমি যে পারপেন্ডিকুলার ড্র করবে দ্যাট শুড বি অন দ্য রাইট হ্যান্ড পার্ট না। সিন্স তুমি দেখবে জাস্ট সিম্পলি অবজার্ভ ইট যে ইফ ইউ ড্র আ পারপেন্ডিকুলার ফ্রম এক্স অ্যাক্সিস অবজার্ভ ওয়াই পার্ট, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু ড্র আ পারপেন্ডিকুলার অন ওয়াই অ্যাক্সিস জাস্ট অবজার্ভ দ্য এক্স পার্ট। মানে এক্সের পার্টটা যেই ডিরেকশনে আছে সেই ডিরেকশনে পারপেন্ডিকুলার ড্র করো, অ্যান্ড অন এক্স অ্যাক্সিস তুমি ওয়াই পার্টটা যে ডিরেকশনে আছে তুমি সেই ডিরেকশনে ফ্রম দ্য ওয়াই অ্যাক্সিস ড্রপ এ পারপেন্ডিকুলার। তো -4 থেকে পারপেন্ডিকুলার ড্র করবো আমরা, রাইট? তো আফটার ড্রয়িং আ পারপেন্ডিকুলার জাস্ট উই হ্যাভ দিস পয়েন্ট, লেট দ্য পয়েন্ট বি পি, অ্যান্ড Tanisha say what should be the point P, and how to represent the point P. No, first part will be x part and second one will be -4. So it will be 5, -4. Very good. That is the point. Okay. আচ্ছা, তো এইভাবে আমরা পুট করলাম। Suppose I have taken this point. So anyone, can you say that what should be the coordinate of the point? Just I have taken randomly. One point on the space. এই যে একটা স্পেস আছে সেগুলো আমরা একটা পয়েন্ট নিয়ে নিলাম। তো এখান থেকে হাউ টু নো দ্যাট হোয়াট উইল বি দ্য অ্যাড্রেস, মানে সিম্পলি বলতে পারো যে এই পয়েন্টটা যে লিখেছি এই পয়েন্টের যে অ্যাড্রেসটা কি, ঠিক আছে? অ্যাড্রেস মিনস এই পয়েন্টের কোঅর্ডিনেট কি, হোয়াট উইল বি দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট, দ্যাট মিনস
how to write it, মানে how to know that it will be -3,3, মানে তুমি কিভাবে ফাইন্ড করবে? Right, from the point P, drop a perpendicular on x-axis as well as on y-axis. So drop a perpendicular on y-axis as well as on x-axis. Okay. So see that at which point the perpendicular cuts x-axis and y-axis. Simply, it cuts x-axis at -3. It cuts y-axis at the point 3. The point P cuts x-axis at -3 and y-axis at 3. That means the point P will be, anyone? Point P টাকে কিভাবে লিখবো আমরা? -3,3. Perfect. That means the first part will come from x-axis, comma the second number will come from the y-axis. Together it will represent a point on the number system. লাইন কাট করেছে, এখানে কি চারটে স্পেস হয়েছে, এটা ফার্স্ট ওয়ান, এটা সেকেন্ড স্পেস, এটা থার্ড স্পেস অ্যান্ড ইটস ইজ ফোর্থ স্পেস। তো চারটে স্পেসে ডিভাইড হয়েছে। তো সিন্স এটা ফোর স্পেস, চারটে যে স্পেসে ডিভাইড হয়েছে অ্যান্ড এই সবকটা স্পেস কি ইকুয়াল নর্মালি, মানে কোনো এন্ডিং তো নেই, এই লাইনটা অলওয়েজ ইনক্রিজিং, এই লাইনের কোনো এন্ডিং নেই আর এই লাইনটার কোনো এন্ডিং নেই। তো এই দুটো লাইনের রেসপেক্টে দেখো ভালো করে বুঝবে, এই দুটো লাইন যেটা আছে, এই দুটো লাইনের রেসপেক্টে যে স্পেস তোমার ক্রিয়েট হয়েছে সেই স্পেসটা হচ্ছে কি এই পোর্শনটা। তো এই ফার্স্ট আর সেকেন্ড এই দুটো লাইনের রেসপেক্টে যে স্পেসটা ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে কি এই পোর্শনটা, রাইট না? তো এই ফার্স্ট পোর্শনটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্র্যান্ট। ফার্স্ট one is called the first quadrant. Why it is quadrant? Since it divides into 4 parts না, তো 4 means actually quad, 4 মানে হচ্ছে কোয়াড হিসেবে 4 কে বলি, quad means 4. So second one will be called second quadrant, third one will be called third quadrant, fourth one will be called fourth quadrant. Okay, তো এখানে কোশ্চেন হচ্ছে কি যে suppose if you want to take a point on first quadrant, what will be the format of the point? Format of the point means suppose একটা রিয়েল নাম্বার তোর পজিটিভ আর নেগেটিভ হতে পারে। অন এক্স অ্যাক্সিস তুমি যদি এক্স অ্যাক্সিস সাপোজ ইউ হ্যাভ টেকেন -3 and on y axis you have taken +4, then the point will be represented by these values will be -3,4. তো এই যে -3,4 পয়েন্টটা তুমি পেলে দিস দ্য ফরম্যাট অফ দ্য পয়েন্ট ইজ নেগেটিভ কমা পজিটিভ, রাইট না? নেগেটিভ কমা পজিটিভ ফরম্যাট মিনস কি দ্য ফার্স্ট number is negative and the second number is positive. So if a point lies on the first quadrant, what will be the format of the point? That means একটা পয়েন্ট যদি ফার্স্ট কোয়াড্রেন্টে লাই করে, দ্যাট মিনস এই স্পেসটা যদি লাই করে, তো সেই পয়েন্টের যে ফরম্যাটটা সেটা কি ফরম্যাট হবে? দেখো এই যে ফার্স্ট কোয়াড্রেন্টটা আছে না, এই ফার্স্ট কোয়াড্রেন্টকে কোন অ্যাক্সিস আর কি মানে বলতে পারো যে কোন অ্যাক্সিসগুলো একে ধরে রেখেছে, ওকে? By which axis, by which parts the first quadrant is bounded, simply বলতে পারো। তো এই দুটো পার্ট আছে না, দিস টু পার্ট, this part is called the positive part of x axis and it is also positive part of y axis. So both are positive, so number will be in the form of positive and positive, okay? And on the second quadrant, see that these two axes is bounded, right না? সেকেন্ড কোয়াড্রেন্ট ইজ বাউন্ডেড বাই দ্য দিস টু অ্যাক্সেস, বা এই সেকেন্ড কোয়াড্রেন্টকে ডিফাইন করতে গেলে এই দুটো অ্যাক্সেস দিয়ে ডিফাইন করতে হবে। তো এই দুটো অ্যাক্সেসের নেচার কি? হোয়াট ইজ দ্য নেচার অফ দিস টু পার্টস? দ্য ফার্স্ট ওয়ান এক্স পার্ট, রাইট, দ্য নেচার অফ এক্স পার্ট ইজ নেগেটিভ অ্যান্ড নেচার অফ ওয়াই পার্ট ইজ পজিটিভ। তো এই দুটো পার্ট দিয়ে তোমার সেকেন্ড কোয়াড্রেন্ট হয়েছে। তো দ্য পয়েন্ট উইল বি বাই negative and positive. The format of the point will be negative comma positive. Why negative comma positive? Because first part we have to take from the x-axis, that means the x part is negative, the first one is negative, comma second point from y-axis and the second part is positive y, that's why the point will be in the form of negative and positive. Similarly, on third quadrant, what will be the format of the point? Anyone? On third quadrant, কোন কোন অ্যাক্সেসে বাউন্ডেড আছে, মানে বাই হুইচ অ্যাক্সেস দ্য থার্ড কোয়াড্রেন্ট ইজ বাউন্ডেড? কোন কোন পার্ট দিয়ে?
এই দুটো পার্ট না, তো এই দুটো পার্ট কি পার্ট আছে, কি টাইপের আছে, এই দুটো ফরম্যাট কি, এই অ্যাক্সেস দুটোর y dash y dash comma y dash minus comma minus, that means negative values na, this part will contain the negative values and this part will also contain the negative values. তো যে নাম্বারগুলো তুমি পাবে না সেই নাম্বারগুলোর সাইন কি হবে, সিম্বল কি হবে, নেগেটিভই হবে। তো x axis will be negative and y axis that is also negative, so format of the point will be negative comma negative. On fourth quadrant, what will be the format of the point? Just observe the quadrants, just observe the lines. Observe the lines. What is x? X is positive, so positive, comma. What is y? Y is negative, so positive, comma negative. That is the format of a point. Okay. Now question is that তোমার যে question করা হয় যে suppose P is a point that is 2, minus 3. Anyone can say in which quadrant does the point lie? এই পয়েন্টটা কোন কোয়াড্রেন্টে লাই করছে? This point lies on fourth quadrant. How to recognize it? Simply fourth quadrant যে তোমার ফরম্যাটটা সেটা মনে রাখতে হবে। On fourth quadrant a point will be in that format. First one is positive, second one is negative. A point is minus 2, minus 5. এই পয়েন্টটা কোথায় লাই করবে? তো নেক্সট P minus 10, 8. Tanisha say in which quadrant does the point lie? Second quadrant, perfect, right, that's it. And on first quadrant we will take a point like P 2, 3 or P 3, 5 or 10, 6 like that and so on. That is on first quadrant if you want to take a point, then the point will be positive points. Both the x part and both y part will be positive. আচ্ছা, তো এই ফার্স্ট কোয়াড্রেন্টের নেম বলতে রেখে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট? সিম্পলি দেখো, এক্স ফার্স্ট কোয়াড্রেন্ট ইজ বাউন্ডেড বাই এক্স ও ওয়াই, তো ফার্স্ট কোয়াড্রেন্ট মিনস এক্স ও ওয়াই। সেকেন্ড কোয়াড্রেন্ট ইজ বাউন্ডেড বাই, দেখো ফার্স্ট অলওয়েজ স্টার্ট ফ্রম দ্য এক্স অ্যাক্সিস দিয়ে স্টার্ট হবে। সেকেন্ড কোয়াড্রেন্ট ইজ বাউন্ডেড বাই এক্স ড্যাশ ও ওয়াই, তো সেকেন্ড কোয়াড্রেন্ট মিনস এক্স ড্যাশ ও ওয়াই। So anyone can say that what is the name of the third quadrant? Third quadrant এর নেমিংটা কি হবে? Right, third quadrant is x dash o y dash. And the name of the fourth quadrant? Observe the axis x o y dash, x o y dash. Right. If a point, question is that if a point lies on x-axis, if a point lies on x-axis, then what will be the coordinate of the point? Suppose you are taking a point on x-axis, suppose a point of 1, then it is 2, then it is 3, then it is 4, 5, 6. Suppose you are taking a point on x-axis, it is 1, 2, 3, 4, 5, 6. Where we have to take a first part as x coordinate and second part as y coordinate. So suppose a point lies on x axis, যদি একটা পয়েন্ট x axis এ লাই করে, তো সেই পয়েন্টের কোঅর্ডিনেট তুমি কি ফর্মে লিখবে? সেম, সিন্স this is under the coordinate system, মানে under the Cartesian coordinate system, so the point should be in the form of a comma b. The point should be in the form of a comma b ফর্মেই থাকবে, where a is called the x part. তো x part means x টা কোন পয়েন্টে আছে, x টা আছে 3 পয়েন্টে, and b means কি y part. So since this point lies on x axis, there will be no y part. এই পয়েন্টের রেসপেক্টে কোনো y পার্টই নেই, তো y part will be 0. So correspondingly the coordinate will become 3, 0. If a point lies on x axis, we can take the coordinate of the point as
সামথিং কমা জিরো লাইক এক্স কমা জিরো, এই ফর্মে আমরা পয়েন্টটাকে নেবো। এক্স কমা জিরো মিনস কি, হোয়াট ইজ মিন বাই এক্স? এক্স মিনস there will be just x part, and since the point lies on x axis, so there is no such values of y, মানে কোনো এখানে y এর কোনো ভ্যালু তোমার এক্সিস্টই তোমার করবে না, রাইট না? সাপোজ কোনো পয়েন্ট যদি এরকম থাকে, ইফ আ পয়েন্ট লাইজ অন দ্য স্পেস, যদি কোনো স্পেসে লাই করে, দেন দেয়ার আর দিস পয়েন্ট উইল বি ডিফাইন্ড বাই দ্য বোথ দ্য অ্যাক্সেস, এই পয়েন্টটা দুটো অ্যাক্সেস দিয়ে ডিফাইন্ড থাকবে, সিন্স ইউ ক্যান ড্র পারপেন্ডিকুলার অন y axis as well as on x axis, then you will get the coordinate of the point defined by both the axes. Suppose এই পয়েন্টটা হয়ে গেল তোমার -2 and এই পয়েন্টটা তোমার সাপোজ 3, then the point will be called -2,3. তো সাপোজ একটা পয়েন্ট যদি x এ লাই করে, দেন ওই পয়েন্টটাতে জাস্ট x এর পার্ট আছে, দেখো ফ্রম দ্য এই -2 মিনস কি -2,3, হোয়াট ইজ মিন বাই দিস? দ্যাট মিনস দিস ডিস্টেন্স ইজ কল্ড -2 and this distance is called 3, right না? So -2,3 means ki from the origin the distance on the from the point on the x-axis, এই যে distance সেটা -2, and on y-axis this length is 3, then you will get -2,3, because এই লেন্থটাই তো এটা না, এই লেন্থটা। তো একটা পয়েন্ট যদি x-axis এ লাই করে, when a point lies on x-axis, জাস্ট তখন কি, তখন দেয়ার এখান থেকে তুমি কি করবে, কোনো y এর তো কোনো ভ্যালুই নেই, রাইট না? জাস্ট there is a point on x-axis, that means distance of the point from x-axis is 3, that means there are just x distance, just x এর ডিস্টেন্সটা রয়েছে, তাই there will be just x part, no y part. Simply if a point lies on y-axis, যেটা y-axis এ লাই করে, that means if a point lies on y-axis, that means তো এই পয়েন্টের লেন্থ x-axis এ কোনো লেন্থ আছে, এই পয়েন্টের কি জাস্ট y লেন্থ রয়েছে, there will be just y length from the origin, মানে অরিজিন থেকে আমরা মেজার করবো যে কত লেন্থে রয়েছে, তো দ্যাট ইজ লেন্থ ইজ 4 units and there is no part on x-axis, so the point will be just in the form of 0, y, that means the coordinate of this point will be 0, 4, জাস্ট এই ফর্মে থাকবে। why it is 0? সিন্স এখানে কোনো x এর লেন্থ নেই, x পার্টেই তো নেই না, তো x part will be 0, it lies on y axis, so it will be just y part, so that's why the x part is 0. আমি এখানে কিছু পয়েন্ট লিখেছি, the first point is 0, 2, second point is √3, 0, third point is 5, 0, fourth point is -6, 0 and so on. তো তোমাদেরকে কোশ্চেন হচ্ছে গিয়ে এই পয়েন্টগুলো কোথায় লাই করবে, এই পয়েন্টটা কোথায় লাই করবে? Anyone? Where will the point lie? 0, 2. Not coordinate, exact location of the point 0, 2, exact location. দেখো অ্যাকচুয়ালি when a point lies on a axis না, সাপোজ একটা পয়েন্ট যদি অ্যাক্সিসে লাই করে, তো এই পয়েন্টটা কোন কোয়াড্রেন্টে থাকবে, ওটা কোনো কোয়াড্রেন্টের আন্ডারে আমরা বলি না, বিকজ এই পয়েন্টটায় লাই করছে, এই পয়েন্টটাকে কোন কোয়াড্রেন্ট বলবে তুমি? এই পয়েন্ট এই ফোর্থ কোয়াড্রেন্ট না ফার্স্ট কোয়াড্রেন্ট বলবে? একটা তো পয়েন্টটা তো এখানে লাই করছে না, তো ইফ আ পয়েন্ট লাইজ অন অ্যাক্সিস, দ্যাট মিনস ওই রেসপেক্টে, তখন ওই পয়েন্টের রেসপেক্টে কোনো কোয়াড্রেন্ট আমি বলতে পারি না, বাস কীভাবে বলবো ইন হুইচ কোয়াড্রেন্ট ডাজ দ্য পয়েন্ট লাই? এটা তো এক্স অ্যাক্সিসে লাই করছে, তো এক্স অ্যাক্সিসটা কি তোমার ফার্স্ট কোয়াড্রেন্টও আছে, ফোর্থ কোয়াড্রেন্টও আছে, তাই না? এই পজিটিভ এক্সটা ফোর্থেও আছে, ফার্স্টেও আছে, তো কোন কোয়াড্রেন্ট বলবো আমরা? তখন এটা কোয়াড্রেন্ট আসে না, জাস্ট ইউ হ্যাভ টু সে দ্যাট ইন হুইচ অ্যাক্সিস ডাজ দ্য লাই। বিকজ দেখো যখনই তোমার কোনো পার্ট 0 হয়, তখন মানে কি, ইফ দেয়ার যদি দুটো পার্টই থাকে, দুটো পার্টই এক্সেপ্ট 0, যদি দুটো পার্টই মানে কোনো না কোনো নাম্বার আছে, লাইক 2, 3, লাইক 5, 4, এনি নাম্বারস আর দেয়ার, যখনই তোমার এই ফর্মে থাকবে, দ্যাট মিনস কি দ্য পয়েন্ট উইল লাই ইন দ্য স্পেস, এই স্পেসে রয়েছে নর্মালি, ঠিক আছে? অ্যান্ড ইফ ওয়ান অফ দ্যাম উইল বি 0, দ্যাট মিনস দ্য পয়েন্টস উইল বি অন দ্য অ্যাক্সিস। তো যখন অ্যাক্সিসে থাকবে তখন কোনো কোয়াড্রেন্ট আসবে না, তখন জাস্ট বলবে যে কোন অ্যাক্সিসে লাই করছে। অ্যান্ড যখন দুটো পয়েন্টই ভিজিবল থাকছে, যখন দুটো পয়েন্টই থাকছে মানে কোনো 0 নেই, তখন তুমি বলবে যে কোন কোয়াড্রেন্টে লাই করছে। তো এখন বলো যে ফার্স্ট পয়েন্ট উইল লাই অন x axis, the x part is 0, it will lie on x axis, it is on y axis, the it is কোনটা এক্সিস্ট করছে, the second part exists না,
It means the y coordinate exists. So that means the point will lie on y axis. Second one, x axis. Third one, x axis. Fourth one, no, it is x axis. The axis is one single, it is called x axis. Just we have denote আমরা ডিনোট করেছি নেগেটিভ পার্টকে এক্স ড্যাশ দিয়ে অ্যান্ড পজিটিভ পার্টকে জাস্ট এক্স দিয়ে, বাট টোটাল লাইন ইজ কল্ড এক্স অ্যাক্সিস. ওকে, দ্যাট ইজ কল্ড এক্স অ্যাক্সিস. পজিটিভ পার্ট ইজ denoted by just x, capital X. Negative part is denoted by just negative of x. And similarly, the vertical line is called the y-axis simply, and the positive part is denoted by the just normal capital Y. Negative part is denoted by just y dash. Okay. So fifth one, এই fifth point টা কোথায় lie করবে? Fifth point will lie on y-axis. The sixth one will lie on এই পয়েন্টটা কোথায় লাই করবে? 0.2/3 লাস্ট পয়েন্টটা y-axis এ লাই করবে, লাই সিম্পলি. ঠিক. The question is that write the coordinates of the vertices. Write the coordinates of the vertices means কি, a triangle has three vertex না, যে পয়েন্টগুলো হয় না, যে কর্নার পয়েন্টগুলো যেগুলো এ ও বি, এই পয়েন্টগুলোকে বলা হয় ভার্টেক্স. তো এখানে কটা পয়েন্ট আছে? হাউ মেনি পয়েন্টস আর দেয়ার? দেয়ার আর 3 পয়েন্টস. দ্য ফার্স্ট ওয়ান ইজ ও, দেন এ, দেন বি. তো উই হ্যাভ টু রাইট দ্য পয়েন্টস. এই ভার্টেক্সগুলোর পয়েন্ট আমাকে লিখতে হবে. ফার্স্ট ওয়ান, ক্যান ইউ সে দ্যাট হোয়াট উইল বি দ্য কোঅর্ডিনেট অফ ও? ও পয়েন্টের কোঅর্ডিনেট কী হবে? হোয়াট উইল বি দ্য পয়েন্ট ও? ও পয়েন্টের ডেসক্রিপশন কি, ডেফিনেশনস কি? হ্যাঁ, ও পয়েন্টের ডেফিনেশনস কি? ও পয়েন্টটা কী পেতে এসছে? দ্যাট মিনস দ্য টু রিয়েল লাইন্স কাট ইচ আদার অ্যাট ও. দুটো রিয়েল লাইনই ও পয়েন্টে কাট করেছে. দ্যাট মিনস দ্য পয়েন্ট ও, মানে ও পয়েন্টে কাট করা মিনস কি, এক্স অ্যাক্সিসেও জিরো রয়েছে. সাপোজ এক্স অ্যাক্সিসে যে জিরো পয়েন্টটা, এই যে মিডিলে, এখানে যদি তুমি এক্স অ্যাক্সিসকে দেখতে চাও, এই পয়েন্টটা এক্সে জিরো, আর ওয়াই থেকেও দেখলে এই পয়েন্টটা জিরো. তো দ্যাট মিনস এটা কি এক্সের 0 পয়েন্ট নিয়েছে অ্যান্ড ওয়াইয়েরও 0 পয়েন্ট নিয়েছে. তো দ্যাট মিনস দ্য ও বিকামস 0,0. অ্যান্ড অ্যাকচুয়ালি এই ওটাকে বলা হয় কি জানো তো? ও ইজ কল্ড অরিজিন. ওটাকে আমরা অরিজিন দিয়ে নেমিং দিই, এটা বলা হয়নি. তো দ্য ও পয়েন্ট ইজ কল্ড দ্য অরিজিন অ্যান্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য অরিজিন উইল বি 0,0. এই পয়েন্টটা, এই ওটা কিন্তু জাস্ট ও, হ্যাঁ, অ্যালফাবেটিক্যালি এটাকে ও বলি আমরা. And the coordinates of the origin will be 0,0 since it takes on x-axis 0 point and on y-axis also 0 point. তো দুটো 0.0, দুটোরই 0 পয়েন্ট নিয়ে 0,0 পয়েন্টটা এখানে ফর্ম হয়েছে, আর সেটাকে আমরা অরিজিন নেম দিয়েছি. তো ফার্স্ট ওয়ান ও উইল বি কল্ড 0,0, মানে অরিজিনের যেটা ও এর যে ভার্টেক্সটা মানে পয়েন্টটা, সেটা 0,0 হচ্ছে. সেকেন্ড, বি পয়েন্টের কোঅর্ডিনেট বলতে পারবে কেউ? That means B point lies on x-axis না. তো if a point lies on x-axis, what will be the pattern? মানে কি প্যাটার্নে আমরা সেই ফর্মটাকে নিই, পয়েন্টটাকে x,0 না, এই ফর্মে ইউজ করি আমরা. If a point lies on x-axis, we will use the this format x,0. তো what will be the point B? B পয়েন্টটা কি হবে? Here from the origin, the distance of the point B is 2a units. So the B point will be 2a, 0. Why 0? Since B point lies on x-axis না, তো when a point lies on x-axis there will be no y part, সেখানে কোনো y part থাকবে না. তো দ্যাটস ওয়াই এই ফর্মে আমরা ইউজ করি. তো B point we have got 2a, 0. OAB equilateral triangle. তো O পয়েন্ট পেয়ে গেছি, B পয়েন্ট পেয়ে গেছি. নাও হাউ টু ফাইন্ড দ্য কোঅর্ডিনেট A? আমাকে কোয়েশ্চেন, আমাকে আনসার দাও যে হাউ টু ফাইন্ড দ্য কোঅর্ডিনেট A, মানে এ পয়েন্টটা কী ওয়েতে ফাইন্ড করবো?
প্রসেস বল, আমি তো কিছুক্ষণ আগেই বলা হলো, মানে একটা পয়েন্টের কোঅর্ডিনেট কী করে ফাইন্ড করতে হয়। হ্যাঁ, ফ্রম দ্য পয়েন্ট উই হ্যাভ টু ড্রপ আ পারপেন্ডিকুলার অন বোথ দ্য অ্যাক্সেস, we have to draw perpendicular on both the axes. So from the point A, just drawing a perpendicular on x axis as well as on y axis. So how to find that point? To find this point, we have to find these points. So how to find these points? We have to find the length from the origin to that point. To find this point, we have to find the length from the origin to that point. দ্যাট মিনস এই পয়েন্টটা ফাইন্ড করতে গেলে এই লেন্থটা তোমার জানা দরকার, আর এই পয়েন্টটা ফাইন্ড করতে গেলে এই লেন্থটা কত সেটা জানতে হবে, তাই না? তো এই লেন্থগুলো যা হবে তার অ্যাকর্ডিং এই পয়েন্ট তুমি পেয়ে যাবে। ফার্স্ট অফ অল হোয়াট, সাপোজ এই পয়েন্টটাকে আমি ডি নাম দিচ্ছি, এই পয়েন্টটাকে ই নাম দিলাম। এনিওয়ান ক্যান সে দ্যাট হোয়াট উইল বি দ্য লেন্থ ওই, হোয়াট উইল বি দ্য লেন্থ ওই, ওইটা কত হবে? কেন এ, কেন? হ্যাঁ, হাফ, রিজন কি? এটা তো পারপেন্ডিকুলার বলেছি, তো কেন হোয়াই ইট উইল বি হাফ অফ টোটাল লেন্থ? লিসন, দেখো, সিন্স OAB is a triangle, না, is equilateral triangle, it is equilateral triangle, and for equilateral triangle altitude and median, altitude and median are same concept. For equilateral triangle altitude and median are same, right na? So from the point A, if you drop a perpendicular on the x-axis, it is AE. So AE becomes the altitude of the triangle, and since it is equilateral, this altitude will be median. Altitude and median same. That means AE টা আমি median বলতে পারি। তো when AE is median, then median will divide the side, মানে এই median যেটা আছে না, median will bisect the side. That means what is the concept of median? এটাই তো concept. The joining line of the midpoint of one side with its opposite vertex, সেটাই median. মানে median লাইনটা অলওয়েজ ওই সাইডটাকে বাইসেক্ট করবে। তো দ্যাটস ওয়াই দিস টু সাইডস, এই যে ওই লেন্থ অ্যান্ড ওবি লেন্থ, এই লেন্থও শুড বি ইকুয়াল। তার রিজন কি? এই এইটা altitude as well as median, right? Since these two lengths are equal, then we can say that OE will be half of OB length. Half of OB means, what is the length OB? Length OB is 2A, so half into 2A equal to A. So say therefore the length of OE equal to A, correct? So if length of OE equal to A, then what will be the coordinate of E? Coordinate of E will be, the point E lies on x-axis, na? So we have to take a point on x-axis in that format, x, 0. Just see the length on x-axis from the point O to that point. Origin থেকে ওই পয়েন্টের লেন্থ দেখো, মেজার করো কত হচ্ছে, that is A units. The point will be A, 0 simply. Length এই ওইটা কত পেলাম? ওই we have got A. That means the point A, if you want to take a point, that will be the first point, তোমার কি A, B ফর্মে থাকবে, রাইট না? তো সামথিং দেন আবার সামথিং। তো এই পয়েন্টটা আমি ফার্স্ট পয়েন্টটাকে A পেয়ে গেছি, মানে ফার্স্ট পার্টটাকে এ লেন্থের দরকার, এটা তো এক্স কোঅর্ডিনেট, এই যে ই পয়েন্টটা, মানে এই পয়েন্টের যে এক্স কোঅর্ডিনেট সেটাই তো ই, তো সেটা এ পেয়ে গেছি। দেন আমাকে ফাইন্ড করতে হবে এই পয়েন্টটা। হাউ টু ফাইন্ড দিস পয়েন্ট? এই পয়েন্টটা ফাইন্ড করতে গেলে এই লেন্থটা দরকার। হাউ টু ফাইন্ড দিস লেন্থ? এনিওয়ান, কেউ বলতে পারবে? লেন্থ ইজ 2A, why? Why length is 2A? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তো এটা, তো এই সাইডটা 2A কেন হবে? OAB equilateral triangle, so OA equal to OB equal to AB.
that should be equal, all are length of 2a, that should be equal to 2a length. তাই না? এই সাইডসগুলো, এই ওবি তো 2a লেন্থের, তো ইচ সাইড উইল বি অফ লেন্থ 2a। দেখো, simply if you take the triangle OAE, in triangle OAE, OAE triangle-টা কি টাইপের? What is the type? Right angle triangle. In right angle triangle we can use Pythagoras theorem. By Pythagoras theorem we know না what is called Pythagoras theorem. এটা ক্লাস 7 এ ক্লাস 8 এ আমরা পড়েছি। Pythagoras theorem is hypotenuse square equal to base square plus height square, base square plus height square. So what is meant by hypotenuse? Hypotenuse is a OAE, এই ট্রায়াঙ্গেলের hypotenuse কোনটা হবে? OA হবে। And what is OA? OA means 2a, so 2a whole square equal to, what is base? Base means OE, length of OE is a square. Height means কি? Height means just AE, so we don't know what is AE, so it will be just AE square, right na? Then what will be AE square? See that 4a square minus a square equal to AE square, correct? Then what will be the length AE? Simple, AE square is 3a square, so that means AE will be equal to root 3 into a. If you take square root on both sides, then square root of root 3a square, square root of 3a square is root 3 into a. So now we have this length, AE length কত? root 3 into a. So if AE is root 3a, then OD it will be also root 3a না? A length আর A length তো সেম, cause এটা পারপেন্ডিকুলার, এটাও পারপেন্ডিকুলার, তো এই দুটো লেন্থ তো সেম হবে, এটাও root 3a হয়ে গেল। তো can you say that what will be the point D? মানে coordinate of D কত হবে? Anyone? If this length is root 3a, then what will be the coordinate D? And just find the length from the origin to that point. Just find the length from the origin to that point. The length is root 3a. So since it is on y-axis, it will be, there is no x part, x এর তো কোনো পার্টই নেই, so the x part will be 0, first part will be 0, and second part, that is y part, that is just root 3a. And what will be the coordinate a? এর coordinate তুমি finally কি পেয়ে গেলে? মানে for the point a, what will be x part and what will be y part? a comma root 3a, perfect. a comma root 3a. So our first point O is 0, 0, B point 2a, 0, and the point A is a comma root 3a. That is the point.